প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের যে AEC 4 বাংলা রয়েছে, এই বাংলা তোমাদের অনার্স এবং জেনারেল প্রত্যেক ছাত্রছাত্রীকেই কিন্তু তোমাদের বাংলা পেপারের পরীক্ষা দিতে হবে, আবশ্যিক বাংলা, এবং অনেকেরই ইংলিশও রয়েছে। তো যাদের বাংলা রয়েছে তাদের আমি অলরেডি এই সাবজেক্ট থেকে আমি তোমাদের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু নোটস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা অনেকেই সংগ্রহ করেছো এবং তোমরা রিকোয়েস্ট করেছিলে তোমরা প্র্যাকটিস সেটগুলো দেওয়ার জন্য। তো আমি প্রথম প্র্যাকটিস সেট তোমাদের দিয়ে দিয়েছি, সেট 1। আজকে আলোচনা করব সেট 2 নিয়ে। তো যে প্রশ্নগুলো এখানে নির্বাচন করা হচ্ছে, এগুলো ভালো করে একবার প্র্যাকটিস করো, নিজেকে যাচাই করো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। ঠিক আছে? এবং তোমরা চাইলে আগে উত্তর দেখার আগেই তোমরা কমেন্ট বক্সে একবার উত্তরগুলোকে কমেন্ট করে লিখে জানাতে পারো। তারপর তোমরা উত্তরগুলো মিলিয়ে নিয়ে দেখে নেবে তোমরা কতটা প্রিপেয়ার। তো দেখো সঠিক উত্তরটি চিহ্নিত করো। ঠিক আছে? তো এখানে দেখো সঠিক উত্তরটি চিহ্নিত করো। প্রথম প্রশ্ন, প্রথম কাজ আরম্ভ করেই পোস্টমাস্টারকে কোথায় আসতে হয়েছিল? ঠিক আছে, উত্তরটা আমি পরে লাস্টে বলছি। তপ্ত ললাটের ওপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে, উক্তিটি কোন গল্প থেকে ঠিক আছে নেওয়া হয়েছে? ফটিকের মামার নাম কি? জীবিত ও মৃত গল্পে ঠিক আছে সারদা শঙ্কর কোথাকার জমিদার ছিলেন? পোস্টমাস্টার চাকরিতে ইস্তফা দেওয়ার কথা রতনকে জানিয়েছিলেন কে? ঠিক আছে, বা জানিয়েছিলেন ঠিক আছে 1 সপ্তাহ আগে, চলে যাওয়ার দিন সকালে, আগের দিন, 3 দিন আগে? কাদম্বিনীকে শ্মশান সংলগ্ন কুঠিরে প্রথম দেখতে পেয়েছিল ঠিক আছে গুরুচরণ বিধু? ঠিক আছে, অপশনগুলো দেওয়া রয়েছে, দেখে নেবে। এখন আমি বাড়ি যাচ্ছি, এই সংলাপে বাড়ি শব্দটির ব্যঞ্জনা কি? বলাইয়ের মনে ভিজে হাওয়া যেন কোনো গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে, শ্রাবণের অরণ্যের, বৃষ্টির, বকুল ফুলের, জুঁই ফুলের। খুশিপুঁথি শব্দটির অর্থ ঠিক আছে কি রয়েছে দেখে নাও তোমরা। এখানে 4টি অপশন রয়েছে, অ্যান্সারগুলো তোমরা করার চেষ্টা করবে। বলাই গল্পে পুরনো বটের কোঠরে যে পাখিদের বাসা ছিল, ঠিক আছে, এই প্রশ্নগুলো হয়তো তোমাদের একটু জটিল মনে হতে পারে, কারণ এগুলো কোনো ওই বইয়ের পেছনে দেখবে কিছু এমসিকিউ থাকে, সেগুলো তুলে নিয়ে মানে করা নয়। অনেক জায়গায় তোমরা দেখবে মডেল প্র্যাকটিসের অনেক নানান জায়গায় পাবে, সেগুলো কি ওই জাস্ট বইয়ের পেছনে বা ইয়ারেরগুলো প্রশ্নগুলো তুলে তোমরা দিয়ে দেওয়া হয়। এগুলো হচ্ছে বই খুঁটিয়ে পড়ে যে লাইনগুলো একটু জটিল প্রশ্ন। অনেক সময় দেখবে তোমাদের যে 3টে সেট হয়, মিডিল সেটটা আমি দেখেছি, মিডিল বা ধরো বিশেষ করে মিডিল সেট বা ইভিনিং সিটে কিছু কিছু প্রশ্ন এমন দেওয়া হয় যেগুলো ছাত্রছাত্রীরা ধরতে পারে না। তো সেই রকম ভাবেই প্রশ্নপত্রগুলো করা রয়েছে। ঠিক আছে, এগুলোকে ভালো করে চেষ্টা করো করার, দেখবে অনেকটাই উপকৃত হবে, কারণ এগুলো প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম রয়েছে। টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়ে লাইন তুলে তুলে প্রশ্ন কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা সেরকম বইয়ের মধ্যে ওইভাবে মিল পাবে না। হ্যাঁ, টেক্সট বইতে এগুলোই রয়েছে। টেক্সট বইয়ে যারা গল্প ভালো করে পড়েছে, কবিতা ভালো করে পড়েছে, তারা অনায়াসে এই অ্যান্সারগুলো পারবে। ঠিক আছে, এবং যারা আমাদের নোটস দিয়েছি, স্টাডি মেটেরিয়াল যেটি দিয়েছি, যারা ফলো করেছে তাদের কাছে এগুলো একদম হ্যাঁ মানে সমস্ত উত্তর জানা। তারপর দেখো, বলাইকে বিলাতি কায়দায় শিক্ষার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়? ঠিক আছে, সিমলা, সিল, সিকিম, দার্জিলিং। ছুটি গল্পে বালকেরা কোন কাঠের গুঁড়ি নিয়ে খেলতো? শাল, সেগুন, কাঁঠাল, নিম। সে নহে আমার, এই বাক্যটি কোন প্রসঙ্গে? সংসার, ঈশ্বর সাধনা, যোগাসন, প্রেম। যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, এর পরবর্তী পংক্তিটি কি? আনন্দ তারে ঘিরে থাকে, আনন্দ রবে তার মাঝখানে, আনন্দ তারে ছুঁয়ে যায়, আনন্দে পূর্ণ করো প্রাণ। তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের শূন্যস্থানে উপযুক্ত শব্দ? নেতা, পিতা, দাতা, সাথী। কবির মোহ নৈবেদ্যের 30 নং কবিতায় কি রূপে জ্বলে উঠবে? শক্তি, মুক্তি, জ্যোতি, প্রেম। অসংখ্য বন্ধন মাঝে মহা মহানন্দময় লবিব মুক্তির স্বাদ, এ মুক্তি মানে নিষ্কৃতি, স্বাধীনতা, মোক্ষ, পরম প্রাপ্তি। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, কবিতা অনুযায়ী ক্ষমাকে কবি কি বলেছেন? শক্তি, সম্মান, দুর্বলতা, উৎসাহ। ভারতের সেই স্বর্গে কর জাগরিত, এই উদ্দেশ্য সফল হয় কিভাবে? সঙ্গীত দিয়ে, আঘাত দিয়ে, প্রার্থনায়, প্রেম দিয়ে। শক্তি, দম্ভ, স্বার্থ, লোভ, লোভ হবে মারির মতন, এই পংক্তিতে মারি শব্দের অর্থ। ঠিক আছে, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে। ঠিক আছে, এখানে ন্যায়ের দণ্ড বলতে কি বোঝানো হয়েছে? ন্যায় বিচার, আইন, কঠোর শাস্তি, মহাকালের দণ্ড।
64 নং কবিতায় দয়াহীন সভ্যতা কিসের সঙ্গে তুলনীয়? মরক, বিষধর সাপ, শ্মশান কুকুর, বাঘ। কবির প্রচণ্ড ক্ষোভ প্রকাশিত হয়েছে কোন ঐতিহাসিক ঘটনার প্রতি? বঙ্গভঙ্গ, ঠিক আছে, প্রথম বোর যুদ্ধ, দ্বিতীয় ব্রহ্মযুদ্ধ, জালিয়ানওয়ালাবাগ, ঠিক আছে। তারপর দেখো, আপনার খাদ্য বলি না করি বিচার, জঠরে পুরিতে চায়, এখানে কি বোঝানো হয়েছে? স্বার্থপরতা, ঠিক আছে, বিশ্ব ধরাতল গিলে খাবার ইচ্ছা, শত্রুতা, লোভ। স্বার্থ যত পূর্ণ হতো তত তার লোভ ক্ষুধানল, এই লাইনটি বোঝায় ত্যাগের বৃদ্ধি, লোভের বৃদ্ধি, প্রেমের হ্রাস, মানবিকতার বিকাশ। তো দেখলে এখানে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহারে তোমাদের মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার সেট 2 আমি আলোচনা করলাম। সেট 3ও তোমরা পাবে, আমি এরকম অনেক সেটই তোমাদের দেবো প্র্যাকটিস করার জন্য। এবং আমি তোমাদের শুধু কিন্তু চ্যানেলে যে আলোচনা করে দিচ্ছি তা কিন্তু নয়, প্রত্যেকটা জানো আমি আলোচনার পর আমি তোমাদের পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে অনেকেই প্রিন্ট আউট বার করে প্র্যাকটিস করছে বাড়িতে বসে। তো এগুলো আমি করি, এগুলোর জন্য কোনো রেমুনারেশন আমি তোমাদের কাছে, তোমরা জানো আমি থার্ড সেমিস্টার কেন ফার্স্ট সেমিস্টার থেকে কোনো রেমুনারেশন এই সমস্ত কম্পালসারি পেপারে চার্জ করিনি, ঠিক আছে। তো এগুলো তোমাদের দিয়ে থাকি কারণ এগুলোর জন্য প্রচুর জায়গায় তোমাদের নোটস কিনতে হয়, বই না কিনে অনেক জায়গায় তোমরা 400-500 টাকা দিয়ে নোটস কিনে বেকার টাকা নষ্ট করো, ঠিক আছে। অনেকে টেক্সট বই কেনে, সেখান থেকে অনেকে পেরে ওঠে না। তাই জন্য আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করো। যেরকম থার্ড সেমিস্টারে তোমরা 50/50 বাংলায় অনেকেই তুলেছো, 48-46 বহু ছাত্রছাত্রী রয়েছে তুলেছো, এবারও কিন্তু তুলতে পারবে। তো এবার আমরা উত্তরটি দেখে নিই, উত্তরপত্র দেখে নাও, উত্তরপত্র এখানে রয়েছে, তোমরা দেখে নাও, পারলে স্ক্রিনশট তুলে নিও এবং তোমরা একবার যারা পরীক্ষা বা চেষ্টা করলে উত্তরগুলো দেওয়ার খাতার মধ্যে লিখে তারা একবার মিলিয়ে নাও, ঠিক আছে উত্তরগুলো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি এরকম মক টেস্ট আরও লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানাও এবং ভিডিওটি একটু লাইক করবে, শেয়ার করবে।